ও মুসলমান ইমানদার, ক্ষমতার দাপটে কত কথাই না বলল। মুসলমান আপনারা দেখেছেন গত 14 বছর ধরে আমি আমার নিজের এলাকায় যাইতে পারি না। আমার বাপ মায়ও জানে না, আমি বাইরে গিয়ে 1-2 রাত বাপ মার লগে থাকতে পারি নাই। এলাকায় ঢুকলে খবর হয়ে যাইতো গা আইসে এলাকাত। তাড়াতাড়ি বাপ মারে টাকা টোকা দিয়ে আবার ঢাকার দিকে চলে যাইতাম। আমার বাপ মায়ও জানে না, হয়তো বা এখানে অসংখ্য মিডিয়া আছে, মিডিয়ার কারণে আমার বাপ মা হয়তো জানবে, কিন্তু এতদিন পর্যন্ত আমার বাপ মা আত্মীয় স্বজন কেউ জানে না আমি এলাকা 14টা বছর ধরে এলাকায় গিয়ে কেন থাকি না। মুসলমান ইমানদাররা, ফেব্রুয়ারি মাসের 28 তারিখ আমাকে নিয়ে গেল র্যাবের হেডকোয়ার্টারে। একবারে হেডকোয়ার্টার গিয়া নিয়ে আমারে জিজ্ঞাসাবাদ করে, কয় হুজুর সাফের মধ্যে আছি, আপনি সাইদিরে নিয়ে কথা কন, মামলালক সাহেবরে নিয়ে কথা কন, আমির হামজারে নিয়ে কথা কন, ঘটনা কি? আমি কি ঘটনা কি হইব? আপনি যখন আপনার দলের পক্ষে কথা কন, আমিও আমার দলের পক্ষে কথা বলবো, ইসলামের দলের পক্ষে কথা বলবো। সুতরাং মুসলমান ইমানদাররা জীবন যাই যাবে, হক কথা বলা বন্ধ করা যাবে না, যাবে না, ঠিক কিনা? আমি বললাম আপনার দলের লেগে কি আপনার মায়া লাগে না? কয় লাগে। আমার কে? আমি কই আমি আমারও লাগে। আল্লামা সাইদির ওয়াজ শুই না আমরা বক্তা হইছি, কথা কোন ঠিক কিনা? সমস্ত ঘরানার আলেমরা তাফসীর করার যে পদ্ধতি ওরা জানতো না, আল্লামা সাইদির মাধ্যমে জানছে। যে কয় অস্বীকার করে বুঝতে হবে এটা তাজা মুনাফিক। কারু ছিলে সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না। যার ওয়াজ যে শুনে তার জন্য ভক্ত আছে না নাই? মুস্তাক ফয়জির হুজুরের ভক্ত আছে না নাই? রফিকুল্লাহ আফসারীর ভক্ত আছে না নাই? আল্লামা সাইদির ভক্ত আছে না নাই? ডক্টর আবুল কালাম আজাদ বাশার হুজুরের ভক্ত আছে না নাই? কামরুল ইসলাম সাইদ আনসারীর ভক্ত আছে না নাই? মুফতি আমির হামজার ভক্ত আছে না নাই? যে যার ভক্ত তার জন্য মায়া লাগবে, প্রয়োজনে এমন লোক আছে তার জন্য জীবনটাও দিয়া দিতে পারে, ঠিক কিনা? এরপর আমার কয় হুজুর সাফের মধ্যে আছি। সাফও আছে। আমি কই সাফ দিছে কেডা? হুজুর সাফ বাংলাদেশের সরকারে কি দিছে? কয় না। আইনমন্ত্রী দিছে? কয় না। সরসরে মন্ত্রী দিছে নাকি? কয় না। মানে স্বরাষ্ট্রমন্ত্রী আর কি, যেটা ডেইলি 1 কোটি টাকা কাউরান বাজার থেকে সাদাবাজি করত, শয়তান দিগ্রেড। মুসলমান ইমানদাররা, কে সাপ দিছে? কয় ইন্ডিয়া থেকে সাপ দিছে। ও তাহলে আমি তখন ওই জায়গায় বললাম, বুক ফুলিয়ে বললাম, তাহলে বোঝা যায় এই দেশ হাসিনা চালায় না, ভারতের দুলাভাইয়ে চালায়। ওখানে তো দুলাভাই কইতারছি না, ওখানে কইছে আর কি বুঝি আপনাদেরকে চালায় আর কি ইন্ডিয়া। তার কয় হুজুর এই কথাটা কোয়ার আগে কয় আইসিসি আমার অফ কর, হুজুর লাগে কথা কই লই। তো যাওয়ার পরে আমার কথাটা হইন না, হুজুর একটা দাওয়াত রাখবেন, এরপরে সাইডা দেবো আপনারে মাহফিলে দাওয়াত রাখতেন। দেখছেন নি কারবার? এরপরে জিজ্ঞাসাবাদ করার পরে বলতেছে হুজুর বড় চাপের মধ্যে আছি, কোন সময় চাকরি জায়গা। আমি কে আমারে আনছেন কেন? কয় হুজুর আসলে আপনারে ধরার লেগে আনছি না, আপনারা আনছি সিসি ক্যামেরা। আপনি যে ঢুকছেন এরিয়াতে, র্যাবের এরিয়াতে ঢুকছেন, এটা সিসি ক্যামেরাতে রেকর্ড হয়েছে। এইটা আবার ওখানে গুগলে ফাটাই দিব, ড্রাইভ করে ফাটাই দিব, তারা বুঝবো যে আপনারা না জিগাইছিলাম। হিয়ামতে তো আমার ফেরা দিতেছে, আইরে আমার ফোন ভাই 1 সপ্তাহ ধইরা আমার খালি ধরে নিত বিল্লা খালি, আপনি আইবেন না আপনারা ধরে আনতাম। আমারে বলতেছে আপনি যে কোন জায়গায় আছেন আমি জানি। কই বুড়িচং থানার মধ্যে আছেন, 6 গ্রাম একটা জায়গা আছে, 6 গড়িয়া না 6 গ্রাম একটা জায়গা আছে যেন কোথাও যেন। আপনি ওই জায়গা? হ্যাঁ হ্যাঁ 6 গ্রাম। আপনি যে ওখানে আছেন, হাতের ডান পাশে গাড়িটা থামাইছেন। আমাকে কইছে মারে গো। পরে আমি আবার জায়গায় জায়গায় আমার মামা টামা যারা আছে তো ওনাদের কাছে পাঠাইছি, একমাত্র যিনি আছে আমার আপন মামা, ওনাদের কাছে পাঠাইছি, নাম্বারগুলো পাঠাইছি। বলছে না এটা র্যাবের নাম্বারেই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে ওরা যেটা কইতে চাই তুমি ঠিক আছে ধরা দাও, যাও কি করবা আরো। মগবাজার থেকে লয়ে গেল। কয়জন রে কইছিলাম ও আমার লগে যাইয়েন, কত ভরে দিই তারা 3 জন নাই। ওখানে ভিতরে নেওয়ার পর অনেক জিজ্ঞাসাবাদ। মুসলমান ইমানদার আমাকে বলল হুজুর ভারত থেকে চাপ এসেছে, আপনারা যে আইনা জিজ্ঞাসাবাদ করেছি হুজুর আপনি আমাকে মাফ করে দেন, ভিডিওটা তার কাছে পাঠামো যে হুজুর আইনা জিজ্ঞাসাবাদ করছি। মুসলমান ইমানদারেরা 16টা বছর আলেমদেরকে রাজাকার বলে দমায়া রাখতে চেয়েছে, জঙ্গিবাদ বলে বলে দমায়া রাখতে চেয়েছে, রাজাকার বলে বলে দমায়া রাখতে চেয়েছে। 16 বছরের মাথায় 5ই আগস্টে দেশ থেকে পলায়ন করা লাগছে। বিশ্বের ইতিহাসে 300 জন এমপি মন্ত্রী যে পলাইছে এমন কোন রেকর্ড নাই, বাংলাদেশে এটা রেকর্ড হয়েছে। এ কথা কয় না, কথা কয় না।
কত কিছুই না বলল তারা, ক্ষমতার দাপটে কত কিছুই না বলল। ক্ষমতার দাপটে বলল 2041, আল্লাহ কয় চিন্তা করিস না, 2024-এ রেডি থাক। কথা কয় না? ওই স্বামী মুসমাইনার মতন খেলা হবে। কথা কয় না? দি কি হইব? কথা কয় না? কি হবে? খেলা হবে। কথায় কথায় বলতো খেলা হবে। তো এমন খেলা ছাত্র আন্দোলনে খেলা দিছে, মামুর বাড়ি দিল্লি যাওয়া লাগছে, আমগো দুলাবের বাড়ি। ওমা কথা কয় না? দি মুসলমান ইমাম দ্বারা খেলা হবে বলে চিল্লাই তো। আবার কয় 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে, কত বড় মিথ্যাবাদী। আসলে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে না, আসলে 70-80 বার গাঞ্জা মদ খাইতো। এই জন্য হাসিনার একবার মা কয় আর একবার বোন কয়। কথা কন ঠিক কিনা? কিতারে যুক্তিবাদী লাগাই দিলি। আর জোরে কোন আল্লাহু আকবার। চিন্তা করে সংসদ খাড়াইয়া কয় আমার বোন হাসিনা, ওমা কতক্ষণ পরে কয় আমার আফা হাসিনা। চিন্তা করছেন কতক্ষণ মা ক, কতক্ষণ বোন ক। কথা কয় না? কোন কিছু হইলেই খেলা হবে। কাদের কাকু কয় খেলা হবে। ওমা কিতারে সুরে সুরে মাস্ত তো ভাই হালি কয় খেলা হবে। কিন্তু আল্লাহর বাইরে, দুনিয়ার বাইরে, আল্লাহর মায়ের, বাংলাদেশের বাইরে। কথা কয় না? আপনাদের আওয়াজ এত নিচু কেন? বলিষ্ঠ কণ্ঠে বলেন ঠিক কি না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? এখন কই গরম গরম কথাটি কই গেল? খালি স্টেজে উঠতে ওই কোনো সালাম নাই, বালা কইরা নাহমাদুহু নাই, ডাইরেক্ট উঠতে ওই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহকে বাঙ্গা চৌরা কইরালাম 2024 সালে রেডি থাকি। কথা কয় না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া। ঠিক না? في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله فأولئك يبدل الله سيئات
سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله না না বাতাস লাগবে না সুবহানাল্লাহ আস্তে আস্তে কইরেন হ্যাঁ চার দোকানে গেলে জোরে জোরে কথা কইবেন ঠিক আছে না মাহফিলে আইলে শরম না বেরিয়েতে শুনলে শরম না এমন আস্তে আস্তে কইরেন শরম শরম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দেবিদ্দার কোষাগাজী বাড়ির উদ্যোগে ১৬তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মঞ্জুর হোসেন সওদাগর বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহ ওনাকে কবুল করেন আজকের প্রোগ্রামে সম্মানিত বিশেষ অতিথি জনাব আলহাজ লুৎফুর রহমান লিনু সাহেব বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহ ওনাকেও কবুল করেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি যিনি রয়েছেন জনাব আব্দুল হক খোকন সাহেব তিনি বিশিষ্ট সমাজসেবক আল্লাহ ওনাকেও কবুল করেন এবং প্রধান তাফসীর কারক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন লাখো কোটি যুবকের হৃদয়ের স্পন্দন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব ইসলামিক আলোচক এটিএন বাংলা বাংলা ভিশন ঢাকা আল্লাহ ভীর ভাইকে কবুল করেন আরো জোরে বলেন আমিন নির্বাচনের মতন কন আমিন তা নির্বাচনও কইছিলেন হ্যাঁ সিজাক শিকার হয়েছে মাশাআল্লাহ ভালো আজকের প্রোগ্রামের যিনি আমার পূর্বে আলোচনা করে গেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন সময়ের আলোচিত বক্তা হাফেজ কারি শোয়েব আহমদ আশরাফি সাহেব আল্লাহ ওনাকেও কবুল করেন আজকের প্রোগ্রামের যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা সিদ্দিকুর রহমান আল্লাহ হুজুরকে কবুল করেন এবং আরও আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার মিরাজি সাহেব আল্লাহ ওনাকেও কবুল করেন আজকের প্রোগ্রামে আরও যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা প্রভাষক আল আমিন সাহেব দেবিদ্যার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা আল্লাহ হুজুরকে কবুল করেন এবং আরও আলোচনা করেছেন আমাদের আড়াইবাড়ি ইসলামিয়া সাদিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক যিনি আমাদের উস্তাদ তিনি জনাব প্রভাষক নওমান সিদ্দিকী সাহেব আল্লাহ হুজুরকেও কবুল করেন যিনি চমৎকারভাবে উপস্থাপনা করেছেন প্রিয় ভাই মোহাম্মদ মোশাররফ হোসাইন প্রিয় ভাইকে আল্লাহ পাক কবুল করেন পড়েন আমিন মাহফিল পরিচালনায় প্রিয় ভাই এম শরীফুল ইসলাম শওকত মাস্টার আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করেন নিবেদক ওয়াহেদ আলী আর নাম আসেনি দেখে লই নাই শেষ খতম দিয়েছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কম না নাম হিসাবে কম আছে গাজীপুর গেলে কই পারবেন নাম কারে কয় 500 জন 200 জন 300 জন নাম
তো প্রোগ্রামে 1-2 ঘন্টা আগে যাইতো গিয়া নামটি গনি কয়জন। তা আমার কমিটির লোক দিকে হুজুর গনেন কীর্তেন, আমি কে মাহফিলে গিয়া এত নাম কম যাইতো না, কারণ এত নাম কইতাম গেলে 30 পারা কোরআন খতম করুন যাব 3 বার ইখলাস পড়লে। কথা কোন ঠিক না? সম্মানিত মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা আল ফুরকান। এই সূরা আল ফুরকানের 80 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকর গুজার করছি, যেই মহান মনিব কোরআনুল কারীম থেকে তেলাওয়াতের তৌফিক দিলেন, আপনাদেরকে তেলাওয়াত শ্রবণ করার তৌফিক দিলেন, সেই মহান সত্তার দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ছি আল্লাহু আকবার। এই আওয়াজ হইতো না, কুমিল্লার মানুষ কিন্তু নরম না, গরম হওয়া লাগে, ঠিক কি না? আর জোরে এখন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। প্রশংসা করলাম কার? আর জোরে বলেন কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, সূরা ফুরকানের একটা প্রেক্ষাপট আছে। সূরা ফুরকানের তিলাওয়াতের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মাগরিবের নামাজের মুসল্লি ছিলেন, ইমাম ছিলেন হযরত ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের সালাতের মধ্যে তিনি তিলাওয়াত করলেন সূরা ফুরকান। কত সুন্দর করে তিলাওয়াত করলেন। সূরা ফুরকান তিলাওয়াতের মাধ্যমে মাগরিবের সালাত তিনি ঠিক করলেন, মাগরিবের সালাত শেষ করলেন। মাগরিবের সালাত যখন শেষ করলেন, শেষ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে হিশামকে ডান হাতে ধরলেন আর বললেন, চলো চলো রাসূলুল্লাহর দরবারে যাই। তুমি যেইভাবে সূরা ফুরকান তেলাওয়াত করেছো, আমার রাসূল আমাকে যেইভাবে শিখিয়েছেন ওইভাবে সূরা ফুরকান তেলাওয়াত তোমার হয় নাই। আপনারাই বলেন, নামাজের ভিতরে কোন ইমামের কিরাত যদি সহিহ না হয় নামাজ হবে নি? কথা কয় না হবে নি? এই জন্য আমরা বেতন বাড়ায় দিয়ে ভালো হুজুর রাখতে রাজি হই না। কথা কোন ঠিক কিনা? কিছু মুসল্লি আছে কোনো মতে হইলে হইল, কোনো মতে চালাই যাওন। অথচ নামাজ, ইমানের মূল ফাউন্ডেশনই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। নামাজ যার ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই। মাওয়াইজে সিরাজা কিতাবের মধ্যে বলা হয়, যার 5 ওয়াক্ত নামাজ আছে আল্লাহ তাআলা তার মারিফতের দরজা আমার আল্লাহ তাআলা হাসিল করে দেয়। যার নামাজ নাই তার কিচ্ছু নাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইবনে হিশাম চলো রাসূলুল্লাহর দরবারে তোমারে নিয়ে যাই। রাসূলের দরবারে নিয়ে আসলেন, কারণ আপনারাই বলেন হযরত ওমর নরম না গরম? আর জোরে কোন নরম না গরম? মাঝে মধ্যে গরম হওয়া লাগে, আবার নরম হওয়া, কিন্তু গরমের সময় গরম হওয়া লাগে। এ মুসলমান ইমানদারেরা, হযরত মুসা কালিমুল্লাহ গরম ছিলেন না নরম? গরম থাকার কারণ কি? ফেরাউনের মতন স্বৈরাচারকে শায়েস্তা করার জন্য মুসা কালিমুল্লাহর মতো একজন গরম নবীর দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এই দেশের স্বৈরাচারীদেরকে শায়েস্তা করার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গরমের সময় গরম, আন্দোলনের সময় আন্দোলন। কথা কোন ঠিক কিনা? জিহাদের সময় জিহাদ। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী নামাজের ভিতরে সূরা ফুরকান তেলাওয়াত করেছে। রাসূল বললেন, তো কি হয়েছে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, রাসূল বললেন, কি হয়েছে ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূলুল্লাহ, আপনি আমাকে সূরা ফুরকান যেইভাবে শিখিয়েছেন ইবনে হিশাম ওইভাবে তিলাওয়াত করে নাই, তার মানে কি নামাজ বোধহয় হয় না, এরকম মনে হয়। ও মুসলমান ইমানদাররা,
হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইবনে হিশাম, তুমি নামাজের ভিতরে যেইভাবে সূরা ফুরকান তেলাওয়াত করেছো, কিংবা আমি রাসূল সূরা ফুরকান যেইভাবে তিলাওয়াত করে শিখিয়েছি ওইভাবে তুমি তিলাওয়াত করো। ইবনে হিশাম সুন্দর করে রাসূলুল্লাহর শিখানো পদ্ধতিতে সূরা ফুরকান তিনি তিলাওয়াত করলেন। এইবার নবী আলাইহিস সালাম বলেন, ইবনে হিশাম, তোমার কি তেলাওয়াত শেষ? হ্যাঁ শেষ। এইবার রহমতের নবী বললেন, ইয়া ওমর ইকরা, এবার তুমি পড়ো, সূরা ফুরকান থেকে তেলাওয়াত করো। হযরত ওমর সূরা ফুরকান তেলাওয়াত করলেন। রাসূল বললেন, ওমর ফুরকান তেলাওয়াত করলা, ইবনে হিশাম তেলাওয়াত করলো, তোমার সাথে মিলে নাই। তুমি যেই riwayতের উপরে তেলাওয়াত করেছো আমার ইবনে হিশামের সাথে মিলে নাই। হযরত ওমর বললেন, হ্যাঁ রাসূল, সেটাই তো লক্ষ্য করলাম। রাসূল বললেন, শুনে নাও, মন ঘাবড়াবার কোনো কারণ নাই, মনের মধ্যে সন্দেহ নেওয়ার কোনো কারণ নাই। জিব্রাইল সূরা ফুরকান আমাকে যেইভাবে শিখিয়েছে আমি সেইভাবে ইবনে হিশামকে শিখালাম। আবার জিব্রাইল আমাকে সূরা ফুরকান যেইভাবে শিখিয়েছে আমি তোমাকে সেইভাবে শিখালাম। অর্থাৎ কোরআনুল কারীম নাজিল হয়েছে 7 riwayতের উপরে, 7টা কিরাতের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন কে? আপনারা দেখবেন এশিয়া মহাদেশের মধ্যে যে কোরআন শরীফটা লেখা আছে, হাফসান ইমাম আসিম রাহমাতুল্লাহ আলাইহি ওনার riwayতে লেখা আছে, আর ওয়ারশান ইমাম নাফি, ওই riwayতগুলি আপনারা দেখবেন সৌদি আরবের কোরআনগুলোর মধ্যে দেখবেন, কোরআন শরীফের মধ্যে দেখবেন ওয়া উল্লাযিনা লেখা আছে, ঠিক না? এখানে যারা আলেম ওলামারা আছেন, যারা সৌদি আরবের কোরআনগুলি যারা পড়ছেন, ওয়াল্লাযিনা লেখা, ওয়া উল্লাযিনা, ওই যে ওয়ারশান ইমাম নাফির riwayat আর হাফসান ইমাম আসিমের riwayat তো আমরা পড়ি আর কি, ওয়াল্লাযিনা আমানু ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এইভাবে সম্মানিত মুহতারাম হাজিরিন, রহমতের নবী বললেন, ওমর জিব্রাইল যেভাবে তিলাওয়াত শিখিয়েছে আমি ওইভাবে বলেছি। আমি আমার কাছে 7টা riwayতের উপরে 7 কিরাতের উপরে কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ তাআলা। এই কোরআন মুখস্থ করার জন্য রাসূলুল্লাহর বারবার তেলাওয়াতের দরকার হয় নাই। রহমতের নবীর ব্যাপারে তাফসীর জালালাইন শরীফের মধ্যে বলা হয়, ওগো রাসূল, আপনি জিব্রাইলের জবান থেকে তেলাওয়াত শুনবেন, আর আমি আল্লাহ তাআলা শোনা মাত্রই চিরদিনের জন্য আপনার সিনার ভিতরে গোটা কোরআনের আয়াতগুলি আমি আল্লাহ গেঁথে দিব। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ তাআলা বলেন, রাসূল, আমি যদি এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করতাম আপনি চেয়ে চেয়ে দেখতেন ওই পাহাড় আমি আল্লাহর বয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে বোঝা যায় কোরআনের ইলমের ওহির লোড নেওয়ার মতন ক্ষমতা পাহাড়ের নাই। আল্লাহ তাআলা কোরআনের ইলমের ওহির লোড নেওয়ার মতন ক্ষমতা রাসূলুল্লাহর সিনার ভিতরে ঢুকিয়ে দিলেন কে? এই জন্য যারা হাফেজ তারা সাধারণ নয় অসাধারণ, যারা আলেম তারা সাধারণ নয় অসাধারণ, তাদের মধ্যে ইলমের ওহির জ্ঞান আছে। তাদেরকে মৌলবাদ বলা যাবে না, জঙ্গিবাদ বলা যাবে না, রাজাকার বলা যাবে না। যারা বলে মৌলবাদ জঙ্গি, এরা 14 গোষ্ঠী মৌলবাদ জঙ্গির দল, কথা কোন ঠিক না? মুসলমান ইমামদারেরা 16টা বছর আলেমদেরকে রাজাকার বলে দমায়া রাখতে চেয়েছে, জঙ্গিবাদ বলে বলে দমায়া রাখতে চেয়েছে, রাজাকার বলে বলে দমায়া রাখতে চেয়েছে। 16 বছরের মাথায় 5ই আগস্টে দেশ থেকে পলায়ন করা লাগছে। বিশ্বের ইতিহাসে 300 জন এমপি মন্ত্রী যে পলাইছে এমন কোন রেকর্ড নাই, বাংলাদেশে এটা রেকর্ড হয়েছে। এ কথা কয় না, কথা কয় না। কত কিছুই না বললো তারা, ক্ষমতার দাপটে কত কিছুই না বললো।
ক্ষমতার দাপটে বলল 2041, আল্লাহ কয় চিন্তা করিস না, 2024-এ রেডি থাক। কথা কয় না? ওই স্বামী মুসমাইনার মতন খেলা হবে। কথা কয় না? দি কি হইব? কথা কয় না? কি হবে? খেলা হবে। কথায় কথায় বলতো খেলা হবে। তো এমন খেলা ছাত্র আন্দোলনে খেলা দিছে, মামুর বাড়ি দিল্লি যাওয়া লাগছে, আমগো দুলাবের বাড়ি। ওমা কথা কয় না? দি মুসলমান ইমাম দ্বারা খেলা হবে বলে চিল্লাইতো। আবার কয় 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে। কত বড় মিথ্যাবাদী! আসলে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে না, আসলে 70-80 বার গাঞ্জা মদ খাইতো। এই জন্য হাসিনার একবার মা কয় আর একবার বোন কয়। কথা কোন ঠিক কিনা? কিতারে যুক্তিবাদী লাগাই দিলি না? আমার আবার যুক্তিবাদী লাগাই দিছে, ভালো করছে। আল্লাহু আকবার খান। একটু পরে আইব যুক্তিবাদী, আইব। রেডি থাকেন। রেডি থাকছেন না আপনারা? না, আরে তুই চলে যাবেন নি কোনো। আমার পরে আরো বক্তা আছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত মাওলানা মাহমুদুল হাসান ভাই। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে কবুল করুক, আমিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। চিন্তা করে সংসদ খারাইয়া কয় আমার বোন হাসিনা। ওমা কতক্ষণ পরে কয় আমার আফা হাসিনা। চিন্তা করছেন কতক্ষণ মা কতক্ষণ বোন কথা কয় না? কোনো কিছু হইলেই খেলা হবে। কাদের কাকু কয় খেলা হবে। ওমা কিতারে সুরে সুরে মাস্ত তো ভাই হালি কয় খেলা হবে। কিন্তু আল্লাহর বাইরে, দুনিয়ার বাইরে, আল্লাহর মায়ের, বাংলাদেশের বাইরে। কথা কয় না? আপনাদের আওয়াজ এত নিচু কেন? বলিষ্ঠ কণ্ঠে বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? এখন কই গরম গরম কথাটি কই গেল? হালি স্টেজে উঠতে ওই কোনো সালাম নাই, বালা কইরা নাহমাদুহু নাই, ডাইরেক্ট উঠতে ওই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহকে বাঙ্গা চূড়া কইরালাম 2024 সালে রেডি থাকি। কথা কয় না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া। ঠিক কিনা? ও মা বাসায় যাওয়ার পরে আর বলো এই গান গায়। আমি কি তারে, আমার ছোট ছেলে, আমার ছেলে বয়স বেশি না, আমার বাবা একটা গান শিখছি। কি গান? হাসিনা পালাইছে দেশটা সারিয়া, করতে পাইলা ইউটিউব দিয়ে খেলেছে। এখন সবাই জানে, কারণ ওরা পলায়নের কাজ করছে, না হয় পলানো লাগতো না। সারা বছর বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, সমস্ত নেতা কর্মীদেরকে জিম্মি করে করে জেলখানা নিছে, রিমান্ডে নিছে, আয়না করে নিছে। এমন জুলুম সহ্য আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই, এমন নির্যাতন আল্লাহ সহ্য করতে পারেন নাই। পাপের বুড়া, পাপের ভারিত্ব এত বাড়া বেড়ে গেছে, আল্লাহ তাআলা একটা ধাক্কায় 5 আগস্টে পলায়ন করা লাগছে। তাদের পাপের বোঝা ভারী হয়ে গেছিল গা। পাপগুলো হুক্ত হয়েছিল, হুক্ত হয়েছিল, আকারে হুক্ত হয়েছিল ভাবছি। এর লাগে জাতা দিছে, জাতা। আল্লাহর ক্ষমতা আসেনিও? কথা কয় না আসেনি? ও মুসলমান ইমানদার, ক্ষমতার দাপটে কত কথাই না বলল। মুসলমান আপনারা দেখেছেন, গত 14 বছর ধরে আমি আমার নিজের এলাকায় যাইতে পারি না। আমার বাপ মায়ও জানে না, আমি বাইরে গিয়ে 1-2 রাত বাপ মার লগে থাকতে পারি নাই। এলাকায় ঢুকলে খবর হয়ে যাইতো গা আইসে এলাকাত। তাড়াতাড়ি বাপ মারে টাকা টোকা দিয়ে আবার ঢাকার দিকে চলে যাইতাম। আমার বাপ মায়ও জানে না। হয়তো বা এখানে অসংখ্য মিডিয়া আছে, মিডিয়ার কারণে আমার বাপ মা হয়তো জানবে, কিন্তু এতদিন পর্যন্ত আমার বাপ মা, আত্মীয় স্বজন কেউ জানে না আমি এলাকা 14টা বছর ধরে এলাকায় গিয়ে কেন থাকি না। মুসলমান ইমানদাররা, ফেব্রুয়ারি মাসের 28 তারিখ আমাকে নিয়ে গেল র্যাবের হেডকোয়ার্টারে। একবারে হেডকোয়ার্টার গিয়া নিয়ে আমারে জিজ্ঞাসাবাদ করে,
কয় হুজুর সাফের মধ্যে আছি, আপনি সাইদিরে নিয়ে কথা কন, মামলালক সাহেবরে নিয়ে কথা কন, আমির হামজারে নিয়ে কথা কন, ঘটনা কি? আমি কি ঘটনা কি হইব? আপনি যখন আপনার দলের পক্ষে কথা কন, আমিও আমার দলের পক্ষে কথা বলবো, ইসলামের দলের পক্ষে কথা বলবো। সুতরাং মুসলমান ইমামদাররা জীবন যাই যাবে, হক কথা বলা বন্ধ করা যাবে না, যাবে না, ঠিক কিনা? আমি বললাম আপনার দলের লেগে কি আপনার মায়া লাগে না? কয় লাগে। আমার কে? আমি কই আমি আমারও লাগে। আল্লামা সাইদির ওয়াজ শুই না আমরা বক্তা হইছি, কথা কোন ঠিক কি না? সমস্ত ঘরানার আলেমরা তাফসীর করার যে পদ্ধতি ওরা জানতো না, আল্লামা সাইদির মাধ্যমে জানছে। যে কয় অস্বীকার করে বুঝতে হবে এটা তাজা মুনাফিক। কারু ছিলে সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না। যার ওয়াজ যে শুনে তার জন্য ভক্ত আছে না নাই? মুস্তাক ফয়জির হুজুরের ভক্ত আছে না নাই? রফিকুল্লাহ আফসারীর ভক্ত আছে না নাই? আল্লামা সাইদির ভক্ত আছে না নাই? ডক্টর আবুল কালাম আজাদ বাশার হুজুরের ভক্ত আছে না নাই? কামরুল ইসলাম সাইদ আনসারীর ভক্ত আছে না নাই? মুফতি আমির হামজার ভক্ত আছে না নাই? যে যার ভক্ত তার জন্য মায়া লাগবে, প্রয়োজনে এমন লোক আছে তার জন্য জীবনটাও দিয়া দিতে পারে, ঠিক কিনা? এরপর আমার কয় হুজুর সাফের মধ্যে আছি, সাফও আছে। আমি কি সাপ দিছে কেডা? হুজুর সাপ বাংলাদেশের সরকারে কি দিছে? কয় না। আইনমন্ত্রী দিছে? কয় না। স্বরাষ্ট্র মন্ত্রী দিছে নাকি? কয় না। মানে স্বরাষ্ট্রমন্ত্রী আর কি, যেটা ডেইলি 1 কোটি টাকা কাউরান বাজার থেকে সাদাবাজি করত, শয়তান দি গ্র্যান্ড। মুসলমান ইমামদাররা কে সাপ দিছে? কয় ইন্ডিয়া থেকে সাপ দিছে। ও তাহলে আমি তখন ওই জায়গায় বললাম, বুক ফুলিয়ে বললাম, তাহলে বোঝা যায় এই দেশ হাসিনা চালায় না, ভারতের দুলাভাই চালায়। ওখানে তো দুলাভাই কইতারছি না, ওখানে কইছে আর কি বুঝি আপনাদেরকে চালায় আর কি ইন্ডিয়া। তার কহ হুজুর এই কথাটা কোয়ার আগে আইসিসি আমার অফ কর, হুজুর লাগে কথা কই লই। তো যাওয়ার পরে আমার কথাটা হই না, হুজুর একটা দাওয়াত রাখবেন, এরপরে সাইডা দেবো আমরা মাহফিলে দাওয়াত রাখতাম। দেখছেন নি কারবার? এরপরে জিজ্ঞাসাবাদ করার পরে বলতেছে হুজুর বড় চাপের মধ্যে আছি, কোন সময় চাকরি জায়গা। আমি কে আমারে আনছেন কেন? কই হুজুর আসলে আপনারে ধরার লেগে আনছি না, আপনারা আনছি সিসি ক্যামেরা। আপনি যে ঢুকছেন এরিয়াতে, র্যাবের এরিয়াতে ঢুকছেন, এটা সিসি ক্যামেরাতে রেকর্ড হয়েছে। এইটা আবার ওখানে গুগলে ফাটাই দিব, ড্রাইভ করে ফাটাই দিব, তারা বুঝবো যে আপনারা না জিগাইছিলাম। হিয়ান্তে তো আমার ফেরা দিতেছে, আই রে আমার ফোন ভাই 1 সপ্তাহ ধইরা আমার খালি ধরে নিত বিল্লা খালি, আপনি আইবেন না আপনারা ধরে আনতাম। আমারে বলতে যে আপনি যে কোন জায়গায় আছেন আমি জানি। কই বুড়িসং থানার মধ্যে আছেন, 6 গ্রাম একটা জায়গা আছে, 6 গড়িয়া না 6 গ্রাম একটা জায়গা আছে যেন কোথাও যেন। আপনি ওই জায়গা? হ্যাঁ হ্যাঁ 6 গ্রাম। আপনি ওই যে ওখানে আছেন, হাতের ডান পাশে গাড়িটা থামাইছেন। আমাকে খাইছে মারে গো। পরে আমি আবার জায়গায় জায়গায় আমার মামা টামা যারা আছে তো ওনাদের কাছে পাঠাইছি, একমাত্র যিনি আছে আমার আপন মামা, ওনাদের কাছে পাঠাইছি, নাম্বারগুলো পাঠাইছি। বলছে না এটা র্যাবের নাম্বারেই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে ওরা যেটা কইতে চাই তুমি ঠিক আছে ধরা দাও, যাও কি করবা আরো। মগবাজার থেকে লয়ে গেল। কয়জন রে কইছিলাম ও আমার লগে যাইয়েন, কত ভরে দিই তারা 3 জন নাই। ওখানে ভিতরে নেওয়ার পর অনেক জিজ্ঞাসাবাদ। মুসলমান ইমামদার আমাকে বলল হুজুর ভারত থেকে চাপ এসেছে, আপনারা যে আইনা জিজ্ঞাসাবাদ করেছি হুজুর আপনি আমাকে মাফ করে দেন, ভিডিওটা তার কাছে পাঠামো যে হুজুর আইনা জিজ্ঞাসাবাদ করছি। হুজুর আমরা দেশের আলেমদেরকে ভালোবাসি, কারণ বাংলাদেশের মতন এত আলোচক, এত তাফসীরকারক, এত বিশ্বজয়ী হাফেজে কোরআন কারি বিশ্বের কোথাও এতটা নাম করতে পারে নাই বাংলাদেশের কারীরা যতটুকু নাম করতে পারে, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে বিশ্বজয়ী হাফেজে কোরআন আছে না নাই? অসংখ্য মুফতি মুহাদ্দিস আছে না নাই? মুসলমান ইমামদারেরা। এই জন্য মুসলমান ইমামদারা দলের পক্ষে কথা বলা গেছে না, গরম গরম কথা বললেই বলতে হে তো জামাত করে যে গরম কথা কয়। 14 গ্রামে 2 বছর প্রোগ্রাম দিছেন আমারে, ঢাকা গাজীপুরে 2 বছর আমার ঢুকতাম দিছে না। হুদা আমি না আমার মতন কত বক্তা বাদশা সাহেব নাকি নিজের এলাকায় 14 বছর প্রোগ্রাম করতে পারে নাই। এই দেশের জমিনে হক কথা বলার কারণে আলেমরা জেলখানায় গেছে, রিমান্ডে গেছে, এরপরও তারা হক কথা বলা বন্ধ করে নাই, জালিমের সামনে মাথা নত করে নাই, কথা বলেন ঠিক কিনা? স্টেজের মধ্যে উঠে তো মানুষের সালাম কালাম দেয়, এরা করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, মানে হিন্দু বেড়ার নাম এতবার লইছে, জীবনে বাপের নাম এতবার লইছে না। এ কথা কয় না কা? জীবনে বাপের নাম এতবার লইছে না, আপনারা হিসাব করে দেখেন গিয়া।
আর এত বছর 16 বছর ও হিন্দু বেড়ারে বাপ ডেকেছে, জাতির পিতা হিন্দু বেড়ারে বাপ ডেকেছে। আল্লাহ কয় জাতির পিতা ইব্রাহিম। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমামদাররা, কোরআনের কথা যারা বলে সে আলেমরা সাধারণ নয়, অসাধারণ। যারা ইমাম খতিব মুয়াজ্জিন আছে সাধারণ মনে করবেন না, হাফেজে কোরআন আছে সাধারণ মনে করবেন না। তাদের দাম আল্লাহর কাছে জোরে বলুন তো আছে না নাই? কিন্তু অনেকে কথার কথা কয় মোল্লা করে আগে ধরবো, মনে হয় বাড়ির কাছে জিবরাইল আইছে। মোল্লা করে আগে ধরলো, আমি আপনার আমার মতো মুসলিমের মধ্যে কোলের মধ্যে দেখবো না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আলেমদেরকে পর্দার আড়ালে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর। কিয়ামতের ময়দানে এক একজন আলেমদেরকে আল্লাহ তাআলা নূরের মিম্বরে বসায়া দেবে। আল্লাহ তাআলা আলেমদেরকে পর্দার ভিতরে নিবে, পর্দার ভিতরে নেওয়ার পরে আলেমদেরকে জিজ্ঞেস করবে, ও উলামায়ে কেরাম, আলেম সম্প্রদায়, দুনিয়ার জমিনে কি তোমরা দাওয়াতি কাজ করেছিলে? বলবে ক্বালু নাআম। তারা বলবে হ্যাঁ, বহু বচনের সিগা, তারা বলবে হ্যাঁ। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে তোমাদেরও কিছু ভুল ত্রুটি ছিল, এর জন্য আমি শাস্তি দেব না। আমি আল্লাহ তোমাদেরকে এই জন্য আলেম শিক্ষা দেই নাই যে তোমাদেরকে শাস্তি দেব। যাও যাও, পর্দার ভিতরে রেখে দুনিয়ার মানুষ জানার আগে আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। নাই না, ওটা পকেটে রাখি দাও, পকেটে রাখি দাও, আগামীকালকা কাজ আদায় করবা, ঠিক আছে নি? আর জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমামদাররা, এই জন্য আলেমকে যে ভালোবাসে সে যেন আমার রাসূলকে ভালোবাসে। একজন আলেমকে যে খাওয়ায় সে যেন আমার নবীরে খাওয়ায়। একজন আলেমের সাথে যে মুসাফা করে সে যেন আমার নবীর সাথে মুসাফা করার সওয়াব পেল। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমামদাররা, ভালো করে কান লাগান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শিক্ষার ব্যাপারে তিনি বললেন, ও উমর, ও ইবনে হিশাম শুনে নাও। সমস্ত সাহাবীদেরকে বললেন, আলা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকী। প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? এই দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। আপনি আপনার সন্তানকে কতটুকু ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন বলুন তো? এই সন্তানের জন্য কত কষ্ট করেন, কামারুজি করেন। আমি বলবো, যারা সন্তানদেরকে এখনো কোরআন শিখাতে পারেন নাই, নামাজের নিয়ম কানুন শিখাতে পারেন নাই, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো আপনি আপনার সন্তানকে ভালোবাসতে পারেন নাই। কারণ সন্তানকে যদি আপনি ভালোই বাসতেন, তাকে আগে ইলমে দ্বীন শিখাইতেন, রাসূলের দ্বীন শিখাইতেন, আল্লাহ তাআলার দ্বীন শিখাইতেন। কারণ সন্তানকে আগে ইলমে দ্বীন শিখাবেন, এরপর আপনি কথা নাই, আগে দ্বীন শিখান। দ্বীন শিখালে সন্তান আদবওয়ালা হবে, বেয়াদব হবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ইমামদাররা, সন্তান যদি আদব বলা হয়, সন্তানের ভিতরে যদি ইলমে দ্বীন শিক্ষা থাকে, সন্তানের ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, মনে রাখবেন সন্তান নিজে ভিক্ষা করে নয়, রক্ত বিক্রি করে বাপকে খাওয়াবে, অন্তত বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। ঠিক কিনা বলেন? হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আব্বার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা আদমকে ইলমে দ্বীন শিখিয়েছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা শিখিয়েছেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহ তাআলা বাবা আদমকে দ্বীন শিখালেন, ইলম দিলেন, জ্ঞান দিলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই শরীরের যতগুলা রগ আছে, এক একটা রগের মধ্য দিয়া 2 লক্ষর অধিক জ্ঞান আল্লাহ তাআলা বাবা আদমরে দিয়েছেন। শরীরে কত হাজার রগ আছে, এমন কান বাপ তো বাপই। কথা কোন ঠিক কি না? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে দ্বীন শিখালেন। বাবা আদম দুনিয়াতে আসলেন, লম্বা ঘটনা, ওই দিকে যাব না। বাবা আদম সফিউল্লাহ দুনিয়ার জমিনে গন্ধম ফল খাওয়ার কারণে দুনিয়ার জমিনে, জোরে বলুন তো, পাঠায়া দিলেন কে? দুনিয়ার জমিনে আসলেন, লম্বা ঘটনা, ওই দিকে যাব না। মা হাওয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হলো। একমাত্র শীশ আলাইহিস সালাম জোড়া সারা পয়দা হলো, জোড়া সারা। এবারের কোনো জোড়া নাই। কি নাই? জোড়া থাকলে না বিয়ে হইতো, জোড়া তো নাই। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওনার বাকি সন্তানদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ বন্ধনে কিভাবে আবদ্ধ করাবেন টেনশনে পড়ে গেলেন। কাসাসুল আম্বিয়ার ঘটনা আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, বাবা আদম একজন সন্তানকেও বাদ রাখেন নাই, সমস্ত সন্তানদেরকে আলমে দ্বীন শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, হাজার হাজার টাকা দিয়ে প্রাইভেট পড়ায়, বেতন কোনো বকেয়া নাই। যত বকেয়া ইমাম আর মুয়াজ্জিনের বেতন না। এইটার বেলা ঠিক কইতো না তো, কারণ এডি কাম করে এডি কথা কয় কত যে বকেয়া। আমি যে কত মসজিদে চাকরি করছি, 9 মাসের বেতন ফালাই দিয়ে যাওয়া লাগছে। ওহ মুসলমান ইমানদাররা, যে এলাকার আলেমের সম্মান বেশি ওই এলাকায় রহমত বেশি কে দেয়? সুবহানাল্লাহ বলবেন না? বাবা আদম সফিউল্লাহ ঈসা আলাইহিস সালামকে বললেন, বাবা রে, আরে বাবা তোর ভাইদেরকে ডাক দে রে বাবা। চিন্তা করেন রে, সন্তানদেরকে আলমে দ্বীন শিখাইলে কেমন আদব বলা হয়, মার প্রতি কেমন টান থাকে, বাবার প্রতি কেমন টান থাকে রে। এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নিতে পারবেন রে মুসলমান। আদম সফিউল্লাহ সন্তানদেরকে ডাক দেয়, সন্তানেরা রে মনে চায় রে মেওয়া ফল খাইতাম, মনে চায়। মা বাবা অসুস্থ হয়, কত কিছু খাইতে মন চায়, মাঝে মধ্যে রুচি হয় না। গরুর গোশত আনছে, এটাও নাকি মজা লাগে না। খাসির কলিজা আনছে, এটাও নাকি মজা লাগে না। বৃদ্ধ যখন হয়, মুখের রুচি, জিহ্বার টেম্পারেচার ঠিক থাকে না। ঠিক তখন ঠিক কিনা? বাবা তুমি সিবুল্লাহ সমস্ত সন্তানদেরকে ডাকাইলেন, ডাকাইয়া ডেকে বলে, এ সন্তানেরা রে, মেওয়া ফল খাইতে মন চায়, পারবিনি? মেওয়া ফল আমার আইনা দিতে পারবিনি? সমস্ত সন্তানেরা বাবার প্রতি ভালোবাসা বেড়ে গেল। আব্বাই কইছে মেওয়া ফল খাইতো, এটা তো সাধারণ কথা নয়। বাবাই কইছে মেওয়া ফল খাইব। সব সন্তানেরা মেওয়া ফলের জন্য গোটা দুনিয়ার জমিনে বের হয়ে পড়ল। সমস্ত ভাইয়েরা যাওয়ার আগে শীষ নবীরে কয়, ছোটুটা আর কি, ছোট ভাইটারে কয়, বাইরে ভাই আব্বার কাছে থাক, আমরা বাকি ভাইয়েরা গিয়া খুঁজ লইয়া দেখি মেওয়া ফল পাওয়া যায় কিনা। মেওয়া ফল দৌড়াইয়া গেল রে, বিভিন্ন জায়গায় গেলেন। বাবা আদমের স্মরণ শক্তিও কমে গেল। হঠাৎ করে বাবা আদম কয়, এরে শীষ, এরে আমার আদরের সন্তান, শুন রে শুন, তোর বাকি ভাইয়েরা মেওয়া ফল আনার জন্য গেছে। এই মেওয়া ফল দুনিয়ার কোথাও নাই, কোথাও পাওয়া যাবে না। এই মেওয়া ফল হলো আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মেওয়া ফল। জান্নাত ছাড়া এই ফল পাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ না, রাস্তায় কোন সুবহানাল্লাহ। হযরত আদম সফিউল্লাহ ঈসা আলাইহিস সালাম রে বললেন, বাবা রে, জান্নাত ছাড়া তো মেওয়া ফল পাওয়া যায় না। আমার তো স্মরণ শক্তি কমে গেছে, আমি মুখে বলে আলাইছি মেওয়া ফলের দরকার। বাকি তোর ভাইয়েরা চলে গেল মেওয়া ফলের জন্য। শিশরে পারবি রে, আমার মাওলার কাছে দোয়া করতে পারবি নি রে শীষ? যা যা, আমার মাওলার কাছে দোয়া করবি রে, আমার মাওলাই যেন মেওয়া ফলের ব্যবস্থা করে দেয়। শীষ নবী কয়, আব্বা নবী হইলেন আপনি, ও গো আব্বা, জান্নাতে আল্লাহ তাআলা বানাইলো আপনারে, ইলম শিক্ষা দিল আল্লাহ আপনারে। আব্বা গো, ও আব্বা, আপনি দোয়া করলে তো এই দোয়া আগে আগে কবুল হওয়ার কথা। এবার বাবা আদম কয়, এরে শীষ, কেমনি দোয়া করমু রে, আমার বড় লজ্জা হয়। আমার মাওলা যখন বলছে, আদমু, এরে আদম, গন্ধম ফলের গাছের নিকট যাবা না, ফলও খাবা না, লা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছের নিকট যাবা না, ফলও খাবা না। তোর মা আর আমি মিল্লা ফল খাইয়া লাইছিলাম, ভুল করে লাইছিলাম, ওই ভুলের জন্য লজ্জা হয় মাওলার কাছে মেওয়া ফলের জন্য দোয়া করতে। সুবহানাল্লাহ বলবেন না? একটা ভুল করছি, এটার লেগে লজ্জা হয়। আর আমাদের সমাজে বুড়া বুড়ি গুনাহ করতে করতে এমন অবস্থায় গেছে, একবারও আল্লাহর কাছে লজ্জিত হয় না। কথা কোনটা কিনা? কিতাবের মধ্যে লেখে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়া
আসিয়া দেখে রে রহমতের নবী কান্দে। নবী গো, নবী কেন কান্দে? কেউ কি গালি দিছে বলে না, মারছে নাকি বলে না। নবী গো কেন কান্দেন? আমি উমরের কাছে বলেন, আমি তো ওই উমর যে উমর আপনার কল্লা কাটতে আসিয়া আপনার নুরানি চেহারা দেখিয়া কালিমা পড়িয়া আমি উমরের কল্লাটা আপনার জন্য দিনের জন্য কোরবান করে দিলাম। আগো নবী আমার, আমি তো সেই উমর। নবী গো, নবী জীবনে কোনো দিন আপনারা দেখি নাই, ওই দিন আপনারা আমি দেখছিলাম যেই দিন কল্লা কাটতে আনছিলাম, আপনার কল্লা কাটতে গিয়েছি, আপনার নুরানি চেহারা দিকে তাকায়া আমি উমরের দিলটা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, আকাশ দেখে ভেবেছি আমি আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি নদী কত সুন্দর, আকাশ দেখে ভেবেছি আমি আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি নদী কত সুন্দর। কোরআন পড়ে জানলাম, হাদিস পড়ে জানলাম, কোরআন পড়ে জানলাম, হাদিস পড়ে জানলাম, নবীর সমতুল্য নয় সবই, তারও চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। আরো জোরে কোন মারহাবা না? মমতাদের গান শুনলে কেন ফাটাফাটি রে, ফাটাফাটি। মুসলমান ইমানদারেরা, হযরত উমর কয় নুরানি চেহারা দেখিয়া, নবী গো আমি উমর আপনার প্রেমে, নবী গো আমার কল্লাটা ইসলামের জন্য কোরবান দিয়ে দিলাম। নবী গো বলেন না, আপনারে কেউ কিছু বলেছে নাকি? গালি দিয়েছে বলে না, হামলা করেছে বলে না, আক্রমণ করেছে বলে না। নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছে, ওমর দেখি বলে, নবী গো আর কাঁদবেন না, আমি উমর সইতে পারি না। নবী গো কেউ যদি আপনার সাথে বিয়াদবি করে থাকে একবার বলেন, আমি উমর সেই উমর যে উমর নিজের বাবার পর্যন্ত রেহাই দেই নাই, কল্লা কাটিয়ে বডিতে আলাদা করে দেব, এরপরে নবীর অপমান সহ্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? রহমতের নবী কয়, উমর কেউ কোনো কিছু আমারে বলে না। উমর রে কান্দি কেন জানুনি? একটু আগে জিবরাইল এসেছিলেন, একটু আগে জিবরাইল আসছিলেন। বলে কেন আসছিলেন গো নবীজি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী ডেকে বলে, ওমর রে জিবরাইল আসছিলেন জানুনি? জিবরাইল আসিয়া বলছে, বৃদ্ধা নারী বৃদ্ধ পুরুষ যদি মাওলার দরবারে হাত তুলে দোয়া করে রে, ওই হাত আল্লাহ ফিরাইয়া দেয় না, আল্লাহর বড় লজ্জা হয়। আচ্ছা মুরব্বীরা অন্তত কইতারে সুবহানাল্লাহ। কি মুরব্বীদের কথা দোয়াইছে? হ্যাঁ, অনেক মুরব্বীরা মুরব্বীকে রুয়াজ নাই, এটাই তো মুরব্বীকে রুয়াজ, এটা আপনার পক্ষের রুয়াজ। সুবহানাল্লাহ কন না? আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। দোকান ফাটো গেলে দি টেবিলে থাপ্পড় দিয়ে কথা কয়, মনে হয় বেটা মারণী স্পিকার, কথা কয় না। কিন্তু মাহফিলে আসলে, জুমার দিন আসলে মুখ দিয়ে আওয়াজ বের হয় না। কথা কন ঠিক কিনা? এটাও ঠিক। শিকারে মাশাআল্লাহ, ভালো ছেলে, ভালো খেলোয়াড়, ভালো মাঠে বল পায় না। মুসলমান ইমানদারেরা গো,
হযরত ওমর কই নবীজি এইটা তো ভালো কথা, বৃদ্ধা নারী মাওলার দরবারে দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেয় না, লজ্জা হয়। বৃদ্ধ পুরুষ মাওলার দরবারে দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেয় না, লজ্জা হয়। নবী কয় ওমর রে চিন্তা করি অন্য জায়গায়। ওমর ডেকে বলে নবী গো কি চিন্তা কর অন্য জায়গায়? নবী কয় ওমর রে যেই মাওলা দোয়া করলে বৃদ্ধা নারী বৃদ্ধ পুরুষ দোয়া করলে আল্লাহর ফিরাইয়া দিতে লজ্জা হয়, ওমর রে আমি চিন্তা করি এমন বৃদ্ধা নারী বৃদ্ধ পুরুষ আসে রে হারাম খায়, গুনাহ করে পাপের সাগরে ডুবে যায়, একবারও লজ্জিত হয় না। এই জন্য আমি রাসূল কান্দি। আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ ফিরাইয়া দেয়। এরপরে গুনার কাজ না, ফুতে টেয়া বাড়ায় সুদে লাগায়, জিয়ের জামায় টেয়া বাড়ায় সুদে লাগায়, সুদ খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে রে। আর সুদ করে ঘুষ করে গুতাগুতির কারণে ইমাম খতিবের চাকরি থাকে না। যত জায়গায় ইমাম খতিবের চাকরি যায় সুদখোর ঘুষখোর গুতাগুতির কারণে। আমার মতে গরিব হতে পারে লোকটা নামাজি, এই লোকটার সভাপতি সেক্রেটারি বানান, কোন সুদখোর ঘুষখোর কি কোন প্রতিষ্ঠানে রাখলে বুঝবেন রে এই প্রতিষ্ঠান বেচা খাইয়া ওলাই তার টের হয়তো না। কথা কয় না মুসলমান ইমানদারেরা, পাপের সাগরে হাবুডুবু খায়, একবার লজ্জিত হয় না। বাবা আদম একটা ভুল করছিল জীবনে, এরপরে কয় আমি আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা পাই। শীষ নবী কয় আব্বা আপনি দোয়া করলে তো কবুল সবার আগে হইব। কয় হ্যাঁ হ্যাঁ আমি দোয়া করলে কবুল হইব, কিন্তু আমার বড় লজ্জা হয় মাওলার হুকুম অমান্য করিয়া ভুল করিয়া গন্ধম ফল নিষিদ্ধ ফলটা খাইছিলাম। এরে বাবা রে তোর তো কোনো গুনাহ নাই, যা রে বাবা যা, তুই গিয়া মাওলার কাছে দোয়া কর, মাওলানি তোর দুয়ার বরকতে আমার জন্য জান্নাতের মেওয়া ফলের ব্যবস্থা যেন করে দেয়। সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হয়, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়, ঠিক কিনা কন? এবার শীষ নবী কই গেল? মক্কার কাবা ঘরের কিনারা দেখবেন উঁচা একটা পাহাড় আছে। এখন বোধ সৌদি সরকার ভাঙতেছে, আমরা যে বছর গেছিলাম ভাঙ্গা, যাতে 1 কোটি মানুষ একসাথে হজ করতারে এই ব্যবস্থা করতেছে, বিশাল জায়গা ভাঙ্গা কাজ করতেছে। মুসলমান ইমানদারেরা কাবা ঘরের কিনারায় উঁচু পাহাড়ে উঠিয়া শীষ আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ তাআলা রে এ মালিক আমার বাবাই কইছে জান্নাতের মেওয়া খাবে, মেওয়া ফলের জন্য আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতেছে। আল্লাহ তাআলা আমার বাবা আদম সামিউল্লাহ আমারে বলছে দোয়া করতাম, আমার বাবার নাকি লজ্জা লাগে আপনার দরবারে হাত তুলতে। এ মালিক আমি আমার বাবার সন্তান হইয়া তোমার কাছে দোয়া করি মাওলা, তুমি আমার বাবার জন্য মেওয়া ফলের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এমনি সন্তানের দোয়া মাওলার দরবারে কবুল করে নিলেন কে? আল্লাহর দরবারে দোয়া করলে, দোয়া করার মতন দোয়া করলে কবুল করে নেয় কে? আমরা তো দোয়া করার মতো দোয়া করি না, এই জন্য কবুল হয় না। চাওয়ার মতন চাইলে আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় না। আমি যখন বিয়ে করলাম বাচ্চা কাচ্চা হয় না, কত মানুষ আমার ওয়াইফরে পাম দিল, আমার ওয়াইফরে পরামর্শ দিল কবিরাজের কাছে যা। কার কাছে যা? আমার কথা কয় না। যা যা আমার ওয়াইফে কয় জামাই আমার খাইটা লাইব, এবার আইতা দেখেন ভণ্ড কবিরাজ, হুজুরিসা, খেতাসা, জোট্টাসা, তালাসা। কথা কন ঠিক কিনা? মুর্শিদ আমার হুজুরিসা কি মহিম, সন্তানের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদারেরা দোয়া করলাম কানলাম রে আল্লাহ, ঈসারে যদি বাপ সারা দুনিয়াতে পাঠাইতে পারো রে আল্লাহ তাআলা, আমরা তো স্বামী স্ত্রী দুনিয়াতে আছি, তুমি তো পারো রে আল্লাহ, পাহাড়কে দরিয়া বানাইতে পারো, দরিয়াকে পাহাড় বানাইতে পারো। মুসলমান ইমানদারেরা দোয়া করতে লাগলাম, হাল ছাড়ি নাই। আল্লাহ তাআলা সন্তান তো দিয়াই দিল। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আমার দেশে কত কবিরাজ বিভিন্ন মিডিয়াতে বিজ্ঞাপন দেয়, আপনি কি হতাশায় ভুগছেন, আপনি কি বিবাহ বন্ধনে সুখী হতে পারছেন না, আপনি কি দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে বাচ্চা হচ্ছে না, আজই যোগাযোগ করুন লিটন দেওয়ান সৃষ্টি, আপনার হাতের রেখা দেখে বল দিতে পারবে বর্তমান ভবিষ্যৎ। কথা কয় না? কথা কয় না? এমন ভণ্ড কবিরাজ বাংলাদেশে আছে না? না, হাতের রেখা বলে দেখে বললে কইয়ে দিব, চিন্তা করছে তারা একটা থাপ্পড় দেওয়ার কাম আছে না?
তো থাপ্পড় দিলে কই দিলে কিতে ও থাপ্পড় দিলেন কিরে তখন কোন দরকার আছিল তুই না বলে আধগন্যা কই তার কেডা কিতে হইব তো তুই সকালে আধগন্যা চাইলি না তোরে আমি থাপ্পড় দেব কথা কন ঠিক কিনা কত রকমের ভণ্ডামি চলে বাংলার জমিনে পাকিস্তান ভারত বাংলাদেশে বন্ড পীরের ব্যবসা চলে বেশি আসল পীরের কাছে যায় না হক্কানে পীর আড়াই বাড়ি ধামতি সোনা কান্দা নাগাজ ফুরফুরা সরসিনা চোর মনে উজানি হাটাজারি মেকল শাহজালাল সাহেব আব্দুল কাদের রাহিমাহুল্লাহ তারা ছিল হক্কানি পীর আউলিয়া আর আমার দেশে মাথার মধ্যে জট গায়ে সালার শট হাতে গাঞ্জার ভট গোলাপ ফুলের কামান যুদ্ধের বিমান আশেকে বেঈমান কথা কন ঠিক কিনা এইগুলার কাছে গেলে ঈমান হারা হওয়ার লাগবো কথা কয় না দি এইগুলার কাছে গেলে ঈমান হারা হওয়ার লাগবে রে মুসলমান ইমানদারেরা দোয়া করবেন কার দরবারে আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া করার মতন দোয়া করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয় সুবহানাল্লাহ কইতেন না শীশ আলাইহিস সালাম দোয়া করে কার লাগা আব্বার লাগা দোয়া করে এই কয়জন সন্তান আছে আব্বার লাগা দোয়া করবা এই কয়জন আছে বাবা আছে ছেলের লাগা দোয়া করে মেয়ের লাগা দোয়া করে 24 ঘন্টা নামাজ পড়ে পড়ে দোয়া করবেন ছেলে মেয়ের লাগা দোয়া করবেন বাবার লাগা দোয়া করবেন সন্তানের লাগা দোয়া করবেন মিয়া দোয়া যে দ্বারা কি হয় জানেন দোয়ার দ্বারা তাকদীর খুলে যায় সুবহানাল্লাহ বলবেন না দোয়ার দ্বারা গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না দোয়ার দ্বারা আল্লাহ সফলতা অর্জন করে দেয় একবার দোয়া করলে 14 বার দোয়া করেন হে সেগায়া হুতিতা হে ইয়ান্দা আজান দে হাইয়া আলা সালা আরে বড় সেগায়া হুতিতা হে ইয়ান্দা আজান দে হাইয়া আল ফালা এবড়া দুহানতে বাইত যায় কথা কয় না দি মুসলমান ইমানদাররা আজান দেয় এত সুন্দর করিয়া হাইয়া আলাস সালাহ আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ নামাজ হাইয়া আলাল ফালাহ কল্যাণ হবে সন্তান নাই সন্তান হবে ব্যবসায় লস হয় ব্যবসায় লাভ করায়া দেমু গরিব হালত আছে উন্নত কইরা দেমু অভাব আছে অভাব দূর কইরা দেমু ভাগ্য খারাপ ভাগ্য বদলায়া দেমু আল্লাহ কয় হাইয়া আলাল ফালাহ তোমাদের জন্য কল্যাণ রেখেছেন কে হাইয়া আলাল ফালাহ তোমাদের জন্য কল্যাণ এই জন্য পিতামাতা নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করবে সন্তান নামাজ পড়ে পিতামাতার জন্য দোয়া করবে ও দুনিয়ার পিতামাতারা আপনার সন্তান ওইটা আপন যেটা নামাজ পড়ে যেটা বেনামাজি ওইটা আপন না এ কথা কয় না মুসলমান ইমানদারেরা আমার দেশ সমাজের ভিতরে যেই ছেলেটা নামাজি আল্লাহওয়ালা মা বাপের সম্মান করে মা বাপে তারে গুরুত্ব দেয় না যেটা একটু ঘাড় তারা দেইরা হে তার কথা গুরুত্ব দেয় এ কথা কয় না মিলছে নিও মিলছে একবার কাটায় কাটায় মুসলমান ইমানদারেরা যেইটারে ভালোবাসে লাভ হইব এইটারে ভালোবাসে না কথা কোন ঠিক কিনা হে মুসলমান শেষ নবী দোয়া করে কার লাগা আব্বার লাগা কথা কয় না কার লাগা আব্বা কইতে শরম লাগে নাকি নিজের বাপরে বাপ কইবেন কার লাগা আব্বার লাগা শক্ত কইরা কর কার লাগা আব্বার লাগা দোয়া করে আল্লাহ জানা আমার বাবার জীবনের শেষ বয়স মনটা চাইছে মেওয়া ফল খাইতো আল্লাহ রে দুনিয়ার কোথাও মেওয়া ফল নাই এটা নাকি আপনার জান্নাতের ভিতরে মেওয়া ফল আছে আল্লাহ রে আল্লাহ আমার বাবার জন্য দোয়া করি আল্লাহ নিজের জন্য না আমার আব্বার জন্য মেওয়া ফলের ব্যবস্থা করে দেন এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল গা আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুকুম ভগ্ন হৃদয় অন্তর যাদের জর্জিত সে যখন দোয়া করে আল্লাহর দয়ার সমুদ্রে প্লাবন শুরু হয়ে যায় তুফান শুরু হয়ে যায় সাথে সাথে তার দোয়াটা কবুল করে নাই কে মুসলমান ইমানদারেরা হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন ওই দিকে আল্লাহ জিবরাইলকে ডাক দেয় জিবরাইল রে এ জিবরাইল যা মক্কা মুআজ্জামায় জারি জিবরাইল যা
তাড়াতাড়ি করিয়া যা। জিব্রাইল কয় আল্লাহ আমি হাজির, কি নিয়ে যাবো? আল্লাহ কয় জান্নাতুল ফেরদাউসের ভিতর থেকে জান্নাতের মেওয়া ফল স্বর্ণের খানসা দিয়া আমার আদম নবীর জন্য নিয়ে যা। তার ছেলে দোয়া করছে, দোয়া আমি আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহ তাআলা এরপরে আল্লাহ জিব্রাইলকে আরো একটা কথা কইছে, কোনে না আরেকদিন কইতাম। আমার আল্লাহ তাআলা বলেন জিব্রাইল রে সাথে আরেকটা কাজ করবি। জিব্রাইলকে আল্লাহ কি কাজ? কো শীষ নবী তো জুরা সারা হইছে, জান্নাতের মধ্যে একটা হুর বানায় রাখছি, ওই হুরের লগে আদম রে কইবি শীষ নবীর জন্য বিয়া পড়ায়া দেয়। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। আর বিয়ার কথা শুনলে তো বুড়া মানুষও খুশি হয়, আর আপনারা কিতা যুবক গোলাপান মানুষ, জোরে কর না সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল ফিরদাউসের ভিতরে গেলেন। ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে নিয়ামত রাখছেন কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ কয় দুনিয়ার জমিনে যারা ঈমান আনবে, যে নারী পুরুষরা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে রে, তাদের অতিথেয়তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস বানিয়ে রাখলাম। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ যেন এই দেবিদ্যার এলাকাবাসীর কবর আযাব যেন মাফ করে দেয়, সেরা জান্নাত যেন দান করে দেয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ তাআলা বললেন জিব্রাইল জান্নাত থেকে মেওয়া ফল নিয়ে যাইবা স্বর্ণের খানসা দিয়া। কি দিয়া? স্বর্ণের খানসা বুঝেননি? খাসা, খাসা আমরা যেটা কই আর কি, খাসা মানে স্বর্ণের প্লেট আর কি। স্বর্ণের খানসা দিয়া ভর্তি করিয়া জান্নাতুল ফিরদাউস থেকে মেওয়া ফল নিয়ে যাইবি রে। সাথে করে জিব্রাইল ওই হুরেরে নিয়ে যাইবি, হুরের মাথায় স্বর্ণের খানসাটা দিবি, হুবু শ্বশুরের লইগা মেওয়া ফল লইয়া যাইতে আছে। সুবহানাল্লাহ কয় না তো? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দিকটা শীষ নবী দোয়া করতেছে, দোয়া শেষ হয় না, ওই দিকে দোয়া কবুল করে নিছেন কে? শীষ নবী দোয়া টোয়া কইরা মনটায় শান্তি পাইছে, আব্বার লাগে দোয়া করছি, আল্লাহ জানে কি ব্যবস্থা করে। ও মা আয়া দেহে কিটা, বাবা আদমের কাছে আব্বার কাছে সুন্দরী এক নারী বয়ে রইছে, বুট করে তো বাইরে গেছে গা। ও মা আমার জীবনে দেখছি না, এটা কইতে আইলো। সুবহানাল্লাহ কইতেন না? নবীরা লাজুক ছিলেন। সুবহানাল্লাহ কোন? নবীরা কি ছিলেন? লাজুক ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যার লজ্জা নাই তার ঈমান নাই, কথা কয় না? এই দেশের যত নায়ক নায়িকা এদের ঈমান আসেনি, লজ্জা নাই, এটির তো লজ্জা নাই। একবার আরেকবারের লগে ছবি করতে যায়। আবার প্রতি বছর গত 16 বছর দেখছি প্রধানমন্ত্রী উপস্থিত থাকা তাদেরকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিত, আর আমি এটারে কইতাম জাতা জাতির পুরস্কার। আমার কথা কয় না? দিন ঠিক নেই? এটা আসলে জাতীয় পুরস্কার না, জাতা জাতির পুরস্কার। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা যাদের হায়া লজ্জা নাই, ঈমান নাই, এই দেশের নারীদের মডেল কিন্তু নায়ক নায়িকারা নয়। এই দেশের মা বোনদের মডেল হলো আম্মাজান খাদিজার মডেল, আম্মাজান আয়েশার চরিত্রের মডেল, ফাতেমার চরিত্রের মডেল হওয়া লাগবে, ঠিক কিনা? যুবকদের মডেল কি হইব? হ্যাঁ, যুবকদের মডেল কি তারা কাজ? এরে মাইরালাম কইলাম এখন গরম করিছে, মেজাজটা খারাপ করিছা। মুসলমান ইমানদাররা আমার দেশের যুবকদের মডেল কিন্তু সাকিব বা নয়, যার কাছে গেলে কেউ খালি ফিরে না। মুসলমান ইমানদাররা যার কোন চরিত্রের ঠিক নাই,
নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা, এই দেশের চিত্র জগতের নায়ক নায়করা, এরা যুবকদের মডেল নয়। যুবকদের মডেল হলো আমার রাসূলুল্লাহর আদর্শের মডেল। কথা কোন ঠিক কিনা? এতে ফেসবুক লয়ে বইলা রইছে ডিজিটালের বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। হোলা মাইয়া সুমান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, যা যাই বলুক সে তাই, কিন্তু গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ 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 না। এতে নিজের চালাক মনে করে, কি রে এতে ফেসবুক টিকটক, কথা কয় না, কথা কয় না। মুসলমান ইমানদাররা টিকটক নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, ফেসবুক নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে রে, ওই দিক দিয়ে আমাদের সময় চলে যায়, যুবক যুবতীর খবর নাই। কথা কন ঠিক কিনা? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কথা কন ঠিক কিনা? এইটাও ঠিক। মুসলমান ইমানদাররা, তাহলে কি বলছিলাম? নবীদের লজ্জা ছিল বেশি। কি ছিল বেশি? লজ্জা ছিল বেশি রে, শরম ছিল বেশি। শীষ আলাইহিস সালাম দৌড় দিয়ে বের হয়ে গেছে গা, আব্বাই ডাক দিছে, ওরে শীষ ভয় পাইস না। বাবা আদম ডাক দিছে, এ শীষ ভয় পাইস না, লজ্জা পাইস না, এই লজ্জা পাইস না। এইদিকে জিবরাইল আদম নবীর সালাম দিছে, হুজুর গো হুজুর, আপনার সন্তানের দোয়া কবুল করি, আল্লাহ তাআলা জান্নাত থেকে মেহফল ফাটাইছে। বাবা আদম কয়, মেহফল ফাটাইছে ভালো কথা, এটা কেডা? কয় এটা আপনার হুবু বউ। সুবহানাল্লাহ কয় না, এটা আপনার ভূতের হুবু বউ। কি বউ? হুবু বউ, যেটা ভবিষ্যতে হইব আর কি। বুঝে না, বুঝে ঠিক হই, মাতে না। ও হুবু, হ্যাঁ মুসলমান ইমানদাররা, ও আমগো দেশে বাপের বোনের কো হুবু না, ফুফু কয়। এটা শুদ্ধ ভাষা কয় ফু ফু। আর আমাদের আঞ্চলিক ভাষা কমিলে আমরা হুবু। হ্যাঁ মুসলমান ইমানদাররা গো, জিবরাইল ডেকে বলে, আদম সাবিউল্লাহ গো, এই নেন জান্নাতের মেহফল খান, যতক্ষণ মনে চাই এতক্ষণ খান। আপনার মনে চাইছে, আপনার সন্তান শীষ নবী দোয়া করেছে, আমার মাওলা কবুল করেছে, নেন খান। ইচ্ছা মতো খাইছে। জিবরাইল কয় ঢাকনা উঠাইয়েন না, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সুবহানাল্লাহ কইতেন না? এই দোয়াটা ফইরা দাওয়াত গেলে এই দোয়াটা ফইরা খাইয়েন। কিরে জামাইল্লার গুড়া মিস করে রাখছে, সস মিস করে রাখছে, এটি খাইয়ে অনেকে ডায়রিয়া হয়ে জায়গা, দেবীদের ইবনে সিনা হাসপাতাল ভর্তি হন লাগে। সুতরাং দোয়াটা ফইরা খাইবেন। যত ক্ষতিকারক ব্যাকটেরিয়া জীবাণু আছে আল্লাহ তাআলা দোয়ার দ্বারা সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদাররা, এই জন্য খাবারের মধ্যে কত কিছু মিক্স করে, যাতে করে বেশি না খাইতারে, টেহাটা বেশি দিবি, খানাটা কম খাইবি। আমার কথা কয় না? এই দাওয়াতের মধ্যে যারা জামাইলার গুড়া মিক্স করে, সস মিক্স করে, এদের উদ্দেশ্য কি? খাইব কম, টেয়া দিব বেশি। কথা কয় না? কথা কয় না? কেরানি একজন বয় রাখছে, এটার নাম দাওয়াত, আসলে ডাকাইত। কথা কয় না? কথা কয় না? খাওয়াইলেন খাওয়াইবেন, দিয়া গেলে স্বইচ্ছাই দিয়া গেলে আলাদা বিষয় না। কেরানি বইছে, কত ভাই সাহেব নাম কি, কত গাড়ি কই, কোন ভাড়া, আব্বার নাম কি, তা করে সব লইয়া বইছে। আহারে কত ধোকাবাজি। ঢাকা শহরে দেখি লোন তুইলা ও দাওয়াতের আয়োজন করে, লাভ বলে আছে লাভ। 2 লাখ খরচ করলে 2.5 লাখ টাকা উঠে 50,000 একদিনে লাভ। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান। মুসলমান ইমানদারেরা, শীষ আলাইহিস সালামের কথা, বাবা আদম আলাইহিস সালাম খাইলেন, দোয়া পড়া খাইলেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমার প্রিয় ভাই প্রধান বক্তা আইব, এই আওয়াজ দিলে হইব? মুসলমান ইমানদাররা, বাবা আদম সাবিউল্লাহ সুন্দর করে খাইলেন, ঢাকনা উড়াইছে না। খাওয়ার পরে জিবরাইল কো ঢাকনা উড়ান, উড়ে দেখে জায়গা তুই রইছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা হইছে বরকত। কথা কয় না? এটা কি?
জোরে কোন এটা কি বরকতের বরকত। মুসলমান ইমানদারেরা এমন বরকত আল্লাহ তাআলা দিছে রে মুসলমান ইমানদারেরা। এবার বাবা আদম কয়, এ রে জিবরাইল, এই বাকি ফলটি কি করতাম? বাকি ফলটি একটা কাজ করেন, ওইটি ফলটিও কাজে লাগামো, কাজে লাগাইবো আল্লাহ তাআলার হুকুমে। কি করন? তো শীষ নবীর লগে হুরের বিয়া পড়াইয়া দেন। সুবহানাল্লাহ। জিবরাইলকে আমি সাক্ষী, আপনি বিয়া পড়াইবেন। সুবহানাল্লাহ নাই? তাহলে শীষ নবীর বাবা আদমের ছেলের বিয়া পড়াইছে কে? বাবা আদম সফিউল্লাহ হুতের বিয়া পড়াইছে। আর আমগোদের শুধু আমগোর আব্বারাকে হুতের বিয়া পড়ায়, বেটা কাঁপতে কাঁপতে শেষ হয়ে যাবে। আই জীবনেই তো কুচ্ছিনি কোনো কথা কোন ঠিক কিনা? এটাও সুকফল লাগবো। আব্বাই বিয়া পড়াইছে, বাবা আদম সন্তানের বিয়া পড়াইল। বিয়া পড়ানোর পরে কি করণ লাগে? বউ ভাত। কি ভাত? এক বুড়া বেড়া কো বউ ভাত হলে বউ না ভাত খাইব, সকলে খাই কি তো বুড়া মানুষ, সরল মানুষ আর কি, সরল সোজা মানুষ আছে না? আছে না? এখনো কিছু সরল সোজা মানুষ আছে। মুসলমান ইমানদারেরা গো, এরে মুসলমান ইমানদারেরা, জিবরাইল কে হুজুর সবাই দাওয়াত দিবেন। আপনার শীষ নবী শেষ ছেলেটা শেষে আমার মাইয়া শেষ বিয়া, আমার হুতের শেষ বিয়া, অনুষ্ঠানটা জাকজমক কইরা করণ লাগবো। এমন করা করে রে, বান্ডারি গান, বাউল গান, টিকটকের গান, তাহিরি মার্কা গানও লাগায়া দেয়। কয় কিতে হইছে? ক ফাটাফাটি হইছে। কথা কোন হয় না? হয় না? শেষ বিয়া কি এমনি জাকজমক করে? প্রতিটি বিয়া হতে হবে আল্লাহর বিধান, নবীর তরিকায়। কথা কোন ঠিক কি না? আব্দুল কাদের জিলানীর সন্তানের আশা করেন তো বিয়ে পড়লেন টাকলা মুরাদের মতন, এটা কি হইল? কথা কোন ঠিক কি না? মুসলমান ইমানদারেরা, না না, হযরত আদম সফিউল্লাহ শীষ নবীর লগে জান্নাতি হরের বিয়া পড়ায়া দিলেন। এবার বউভাতের অনুষ্ঠান, ওইদিকে বাকি ফুটাইতে আইতে আছে যারা দুনিয়ার সব জায়গায় ছড়াইয়া ছিটাইয়া রইছে। আব্বার লাগে ফল আনতে গেছে, জান্নাতের মেয়া ফল, হগলটি দইরাইয়া আব্বা সারা দুনিয়া খুঁজছি, হগল বাইতে মিল্লা মেয়া ফলের গোষ্ঠীও নাই। কতটা চিন্তা করিচ্ছা, তোর ভাই শীষ দোয়া করছে, আল্লাহ কবুল করে জিবরাইলটি দিয়া জান্নাত থেকে মেয়া ফলের ব্যবস্থা কইরা দিছে। সুবহানাল্লাহ। এবার কয় আব্বা এখন কি? বিয়ে পড়াই দিছি, এখন কি করতে হইব? ওলিমা করতে হইব। ওলিমা কি করতে হইব? উলিমা করতে হবে। তো উলিমা করলে কি করণ? বাকি হুতাতে কইছে তোর যত আত্মীয় স্বজন আছে হগলরে দাওয়াত কর, হগলরে খাওয়ামু। সুবহানাল্লাহ কইতেন না? সবাই রে দাওয়াত করিয়া মুসলমান ইমানদারেরা দাওয়াতের মধ্যে সবাই আসছে, সবাই আইসা উপস্থিত হয়েছে। মুসলমান ইমানদারেরা সবাই আইসা যখন উপস্থিত হইল, এবার জিবরাইলকে হুজুর ডাকনাটা উল্টায়েন না, বিসমিল্লাহ কইরা মেওয়া ফল দেন। এখন আর গরুর রুস নাই, খাসির গোশত নাই, মুরগার রান নাই, রুই মাছের মাথা নাই, ওদেরকে জান্নাতি মেওয়া ফল দিয়া মেহমানদারি করানো হবে। উত্তম মেহমানদারি। সুবহানাল্লাহ বলবে না? আল্লাহ কই জান্নাতের ভিতরেও আমি মেহমানদারি করামু। ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভিতরে আমার বান্দা বান্দিরা যাহা চাইবে আমি তাহা দিয়ে দিব, যাহা দাবি করবে আমি আল্লাহ তাআলা তাহা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা কয় নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা কয় তাদের প্রতিপালকের পক্ষ থেকে সাদর আপ্যায়ন করা হবে। আল্লাহ হবে মেজবান, জান্নাতীরা হবে মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হবে কি? মেজবান, জান্নাতীরা হবে মেহমান। মেহমান হবে রে মুসলমান ইমানদারেরা। মুসলমান ইমানদারেরা, বাবা আদম সফিউল্লাহ এবার সমস্ত মেহমানদেরকে খাওয়ায়, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে খাবার বিতরণ করে 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 ডাকনা ওঠায় না। কিতাবের মধ্যে এসেছে ওই দিন এই স্বর্ণের খানসার ভিতরে থেকে যে মেওয়া ফল দিয়া মেহমানদারি করাইছে, বাবা আদমের বংশধর ছিল ওই জামানায় 40,000। এত আসতে সুবহানাল্লাহ। আর জোরে কয় না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো বাঁচাইকে আর জোরে কয় না বাঁচাইকে আবার খাওয়াইকে জীবন দেয় কে মরণ দেয় কে তুমি বাঁচাও তুমি মারো প্রধান পত্র নিয়ে আসেন অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আপনি চিন্তা করছেন নি কারবারটা কি হইছে সন্তানদের দ্বীনি ইলম শিখাইয়া আদবওয়ালা বানাইলে মা বাবার অসুস্থ হইলে ওষুধের দরকার চিকিৎসার দরকার সন্তানদের কওয়া লাগে না দেখলেই বুঝতে পারে আব্বার চিকিৎসার দরকার মায়ের চিকিৎসার দরকার আব্বার ওষুধের দরকার মায়ের ওষুধের দরকার কথা কোন ঠিক কিনা আমি আমার মার লগে যখন কথা কই ফোন দিলে বুঝতে পারি মা শরীরটা বুঝি ভালো না হফু ঠিকই দর্শক শরীরটা ভালো না বুঝ জ্বালায় এটা হলো রক্তের কানেকশন এই কথা কয় না এটা কিসের কানেকশন রক্তের কানেকশন ফোনটা দিলি কয়ালাই আব্বা শরীরটা বুঝি ভালো না অবুঝ শরীরটা ভালো না আমার আব্বারে বোন হসপিটালে নিয়া এই কিডনি দুইটার কিডনির 3টা অপারেশন করানো লাগছে মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান কোন সময় ওষুধের দরকার খোঁজ খবর রাখি সন্তান মুসলমান রে আমার মতন কেউ ধরতে পারে না ফোন দিলে বুঝতে পারে আম্মার শরীরটা ভালো না আব্বার শরীরটা ভালো না কারণ কোরআন হাদিসের এলেমের জ্ঞান আছে এই জন্য বুঝতে পারি এই জন্য আমার কথা হলো কোরআন হাদিসের জ্ঞান যদি সন্তানদের শিখান ওই সন্তান রক্ত বিক্রি করে খাওয়াবে মা বাপকে বৃদ্ধাশ্রমে দিবে না শীষ নবীর মতন খেদমত করবে আদম আলাইহিস সালামের বাকি সন্তানদের মতন খেদমত করবে শর্ত হলো ইলমে দ্বীন শিখাইয়া আদমওয়ালা বানাইতে হবে নবীওয়ালা বানাইতে হবে কথা কোন ঠিক কিনা এটা কামই তো না মুসলমান ইমানদারেরা গো খারাপ লাগতেছে কত খারাপ লাগতেছে আল্লাহু আকবার কইতেন না আরো জোরে কোন তো আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর তাকবীর দিলে আল্লাহ খুশি হয়নি কথা কয় না لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ويحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر নবী কয় এই দোয়াগুলি যারা বেশি বেশি পড়বে মিজানের নেকির পাল্লা ভারী করে দিবেন কে মুসলমান ইমানদারেরা ও মুসলমান ইমানদার কিতাবের মধ্যে লেখে ওলিমার অনুষ্ঠানে যতগুলা লোক জান্নাতের মেহফল খাইয়া দাওয়াত খাইয়া গেছে রে এক একটা আলেম ফাজেল মুকাম্মেল হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না কারণ খানাটা তো জান্নাতের খানা সুবহানাল্লাহ কয় না কিসের খানা জান্নাতের খানা না না মুসলমান ইমানদারেরা এই জন্য সন্তানদেরকে আদবওয়ালা বানাইতে হলে ইলমে দ্বীন শিক্ষার দরকার জোরে কোনা শোনা নাই নবী কয় ওমর কথা মনে আসেনি নবী কয় ওমর ইলমে দ্বীন শিখাইতে হবে ইলমে দ্বীন শিখলে পরে তার জ্ঞান শক্তি খুলে যায় জেহেন খুলে যায় তার মনুষ্যত্ববোধ পরিবর্তন হয় ইলমে দ্বীন শিখলে তার অন্তর পরিশুদ্ধ হয় ওয়ায়ুযাক্কিহিম তার অন্তর পরিশুদ্ধ হয় সুবহানাল্লাহ কয় না এই জন্য কোরআন শিক্ষার দরকার আছে না নাই দিনের বিনে কি বলে ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه নবীর সাহাবী আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে তিনি শুনেছেন তিনি বললেন তোমরা কোরআন তেলাওয়াত করো কেন না কিয়ামতের ময়দানে এই কোরআন আল্লাহর দরবারে তেলাওয়াতকারীদের জন্য সুপারিশ করবে আল্লাহু আকবার বলেন
কোরআনের সুর বাজে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। লিল্লাহি তাকবীর।